আজকে নারায়ণগঞ্জে শহর এবং বন্দরে যে ধুলার যে অবস্থা, মানে বায়ু দূষণ এবং ধুলা, এটা চরম আকার ধারণ করেছে এবং গণস্বাস্থ্যের জন্য এটা ইট হ্যাজ বিকাম এ সিরিয়াস থ্রেট টু পাবলিক হেলথ। এটা কিন্তু একটা বিশাল ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন যায় রাস্তা দিয়ে, আমি দেখি যে তারা যেভাবে ধুলা নিচ্ছে, তারা ব্রঙ্কাইটিস, অ্যাজমা, নানান রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং এই হার কিন্তু দিন দিন বাড়ছে। এই জন্য আমাদের একটা অন্যতম চিন্তা হলো যে ধুলামুক্ত শহর আমরা কিভাবে করতে পারি। 100 ভাগ সফল না হলেও অন্তত সাধ্য মতো, যেমন ধরুন আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমরা এই কিছু পানির, মানে 50টা গাড়ি ধরেন, যারা 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর রাস্তার মধ্যে তারা পানি দেবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা ধুলাটাকে কমিয়ে আনতে পারবো। এটা একটা আমার আইডিয়া এবং এরকম আরো অনেক আইডিয়া আছে যার মাধ্যমে ধুলাগুলোকে আমরা কমিয়ে আনি। আরেকটা বিষয় হচ্ছে যেমন ধরেন একজন নির্মাণ কাজ করছে, তারা কি করে তাদের নির্মাণ সামগ্রীগুলো রাস্তার মধ্যে রাখছে। মোট কথা এই যে অব্যবস্থাপনা গুলোর কারণে কিন্তু এই ধুলা হওয়ার একটা কারণ। তো এই ব্যাপারে যত মিসম্যানেজমেন্ট আছে, যত অব্যবস্থাপনা আছে, এগুলো আমরা রাখবো না ইনশাল্লাহ। আমরা সরকারি যে কর্মকর্তা, যারা কর্মচারী, তাদের বাইরেও আলহামদুলিল্লাহ আমাদের নিবেদিত প্রাণ বিরাট একটা কর্মী বাহিনী আছে, যারা নিঃস্বার্থভাবে জনগণের জন্য যারা কাজ করবে। ইনশাল্লাহ এই শহরটাকে ধুলামুক্ত করার জন্য তারাও কাজ করবে। প্রতিনিয়ত আমরা সকাল বিকাল আমরা কাজগুলো করব যাতে শহরটা সুন্দর থাকে।